বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। কখনো দেখা যাচ্ছে বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করছে চোরের দল, আবার কখনো দেখা যাচ্ছে যে দোকানপাটের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এবং নেশাখোরেরা প্রতিনিয়ত এই চুরি কাণ্ড সংগঠিত করছে বলেই কিন্তু অভিযোগ। আবারও খোয়াই থেকে একই ছবি ধরা পড়লো। জানা যায় দিন দুপুরেই বাড়িতে লুটপাট করে চোরের দল। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে খোয়াই বিপিসি পাড়া এলাকায়। জানা যায় বিপিসি পাড়া এলাকায় জনৈক প্রশান্ত দেবরায় সপরিবারে এদিন সকালে ঘরের দরজার তালা ও বাড়ির গেটে তালা ঝুলিয়ে আগরতলায় আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে চলে যায়। দুপুর 2টা নাগাদ প্রতিবেশী প্রশান্ত দেবরায়ের বাড়িতে একটি শব্দ শুনতে পায়। সে সাথে গেটের সামনে এসে উকি দিয়ে দেখে কে যেন দূর দিয়ে বাড়ির পেছনের দেওয়াল টপকে পালিয়ে যাচ্ছে এবং চেঁচামেচি করতেই অন্যান্য প্রতিবেশীরা ছুটে আসে। পরে গেটের তালা খুলতে গিয়ে দেখতে পায় ঘরের দরজা খোলা। এই তালা ভেঙেই প্রবেশ করেছে চোরের দল। ঘরে প্রবেশ করে দেখে ঘরের সবকিছু লণ্ডভণ্ড করা হয়। আলমারি এবং বিভিন্ন জায়গার দেখা যায় যে লুটপাট করেন চোরের দল। তবে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে এই চোরের দলের হানা এবং এলাকার বেশ কিছু নেশাখোরেরা এই চুরি কাণ্ড সংগঠিত করেছে বলে অভিযোগ। এবং এই পুরো ঘটনায় কি বলছেন তারা শোনাচ্ছে একবার। তারা সকালবেলা গেছে আগরতলার সবাই গেছে আগরতলা। এখন প্রায় 1:30 2টার ভিতরে দেখা গেছে আমরা খবর করলাম, খবর পাই এলাম সব তালা তালা ভাঙা। কি কি নিচে তারা বাড়ির মালিক এলে আমরা ঠিক বুঝতে পারবো, তো কিছু বুঝতে পারতাম না। 4টে আলমারি আছে, একটা এগুলো একটা ওইগুলো 4টে আলমারি সব ভাঙছে। এবং কি হয় আমার ছোট বোনের জামাই আর ছোট বোন আর কি। এই এলাকাটার কি নাম? বিপিসি পাড়া। আপনারা শুনলেন তাদের বক্তব্য। চোরের দল দিন দুপুরেই বাড়িতে প্রবেশ করে এবং তাদের ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙার আওয়াজ শুনতে মাত্রই যখন আশপাশের মানুষ ছুটে আসে, সেই আন্দাজ করতে পেরেই কিন্তু তারা দৌড়ে ঘর থেকে পালিয়ে যায় পেছন দিক দিয়ে। এবং আরো জানা যাচ্ছে যে বাড়ির মালিক তিনি গতকাল সপরিবারে বেরিয়েছিলেন আত্মীয়র বাড়িতে এবং আজ ফিরে আসার কথা ছিল। এবং এই সুযোগ, এই নির্জনতাকে কাজে লাগিয়ে চোরের দলের এই হানা, যেখানে দেখা যায় যে সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। এবং এই ধরনের চুরি কাণ্ড কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং এই চুরি কাণ্ডের পেছনে যে নেশাখোর যুবকের একটা বড়সড় হাত রয়েছে, সে কথাই কিন্তু বারবার অভিযোগ আকারে উঠে আসছে। কারণ নেশার যে সাম্রাজ্য রাজ্য জুড়ে, যাতে প্রতিনিয়ত যুবকেরা ধাবিত হচ্ছে, আর সেই নেশার সামগ্রী কিনতে গিয়েই কিন্তু এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে। এখন দেখার পুলিশ এই ঘটনার পর এই চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয় কিনা, নাকি অন্যান্য চুরি কাণ্ডের মতো এই চুরি কাণ্ডেও চোর গা ঢাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় বা পার পেয়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।